গ্রাম বাংলায় উন্নয়নের মূল চালিকা শক্তি পঞ্চায়েত ব্যবস্থা, কিন্তু গত 15 বছরের তৃণমূল জামানায় সেই ব্যবস্থার সঙ্গে জড়িয়ে গিয়েছে দুর্নীতি, কাটমানি, স্বজন পোষণ এবং সরকারি প্রকল্পে অনিয়মের একাধিক অভিযোগ। আবাস যোজনা থেকে 100 দিনের কাজ, উপভোক্তা তালিকা থেকে নিয়োগ, নানা ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়েছিল পঞ্চায়েতের স্বচ্ছতা। প্রশাসনিক সেই দুর্বলতাকে দূর করে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে এবার একাধিক পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। মৃত্তিকা ভবনে সাংবাদিক বৈঠক করে সেই রূপরেখা তুলে ধরলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত পঞ্চায়েতে কর্মীদের বদলির নির্দেশ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তিনি জানান, 3 বছর বদলি না হওয়া পঞ্চায়েত কর্মীদের সংখ্যা প্রায় 1100। চলতি জুন মাসে তাদের বদলি করার নির্দেশ দেওয়া হচ্ছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক গৃহীত অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা সমূহ যাতে স্বচ্ছভাবে কাজ হয় তার জন্য কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে একই স্থানে 3 বছরের বেশি সময় ধরে কর্মরত পিআরআই কর্মীদের বদলি করতে হবে। এরকম প্রায় 1100-এর বেশি কর্মী আছেন যাদেরকে এই মাসেই ট্রান্সফার হবে, যারা 3 বছরের বেশি পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে আছেন, যাতে গতি আসে এবং এই যে দুর্নীতির যে অভিযোগ আসে, প্রায় ব্যাপক দুর্নীতি জেলা স্তরে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে পঞ্চায়েত অবধি হয়, সেটা যাতে কম করা যায় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পঞ্চায়েত ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে এবার নিয়মিত অডিট বাধ্যতামূলক করার কথাও ঘোষণা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তৃণমূল জামানায় বিভিন্ন পঞ্চায়েতের সরকারি টাকার অপব্যবহার, প্রকল্পের টাকা নয়-ছয়, ভুয়ো বিল দেখিয়ে টাকা তছরূপের অভিযোগ সামনে আসে। নিয়মিত অডিটের মাধ্যমে সেই সমস্ত অনিয়মের লাগাম টানতে কড়া নজর সরকারের। সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট শুরু হয়েছে যাতে আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমস্যাগুলির চিহ্নিতকরণ ও সমাধান করা যায়। নিয়মিত অডিট হয়, তার ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও আপনারা দেখছেন এত অনিয়মিততা হয়েছে, দুর্নীতি হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে সমস্ত এই 3339টা পঞ্চায়েতে ইমিডিয়েট অডিট করা সম্ভব নয়। তাই প্রায় 10% পঞ্চায়েতকে আমরা বেছে নিয়েছি যেখানে স্পেশাল অডিট করা হবে কতটা ঠিকঠাক চলছে। পঞ্চায়েত স্তরে নিয়োগ নিয়েও বার্তা দেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি জানান, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে 11,154টি পদ খালি রয়েছে। আগের মন্ত্রিসভার বৈঠকে 6,536টি শূন্য পদে নিয়োগের অনুমোদন মিলেছে, তবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। নিয়ম মেনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে। বর্তমানে রাজ্য জুড়ে পঞ্চায়েতে 3টি স্তরে 11,154টি পদ খালি রয়েছে। গ্রাম পঞ্চায়েতে 9,936, পঞ্চায়েত সমিতিতে 660 এবং জেলা বা মহকুমা পরিষদে 558টি। পূর্ববর্তী মন্ত্রিসভার বৈঠকে এগুলির মধ্যে 6,536টি পদ সরাসরি নিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতে 5,509, পঞ্চায়েত সমিতি 564 এবং জেলা মহকুমা পরিষদে 463টি। তবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি, পরীক্ষা ইত্যাদি হবে। তার সঙ্গে যেটা আমরা টার্গেট করেছি যে 11,154টি পদের একসঙ্গে নিয়োগের ব্যবস্থা হোক। শুধু প্রশাসনিক সংস্কার নয়, উন্নয়নের রূপরেখাও তুলে ধরেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, জুন পর্যন্ত রাজ্যে 100 দিনের কাজ অর্থাৎ মনরেগা প্রকল্প চালু থাকবে। তারপর জুলাই থেকে শুরু হবে 125 দিনের কাজ বা জিরামজি প্রকল্প। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর রাজ্যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের কাজ পুনরায় দ্রুত চালু হতে চলেছে। প্রায় 2.56 কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন, সমক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যসূচির কাজ সম্পন্ন হয়েছে। ভিভি জিরামজি এর যে সেকেন্ড পার্ট, জুন মাসে নারেগা চলবে, 1 জুলাই থেকে জিরামজি শুরু হবে। দুর্নীতি রুখতে দিশা কমিটির বৈঠকে নির্দেশ মন্ত্রী দিলীপ ঘোষের। কেন্দ্রীয় প্রকল্প ঠিকঠাক কার্যকর হচ্ছে কিনা তা নজরে রাখার জন্য উদ্যোগ। তিনি বলেন, এই কমিটির মাথায় সাংসদেরা থাকেন। আমিও এমপি ছিলাম, কিন্তু কোনোদিন ডাকাই হয়নি। জেলা শাসককে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হচ্ছে, সমন্বয় করেই উন্নয়নের কাজ হয়। দিশা কমিটি যেটা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পগুলির পর্যবেক্ষণ ও সমন্বয় জোরদার করতে সমস্ত জেলায় নিয়মিত জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষক কমিটি DISH এর বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে এমপিরা তার প্রধান হন, চেয়ারম্যান হন এবং সম্পূর্ণ যে উন্নয়নের কাজ জেলায় হচ্ছে ডিএম এর মাধ্যমে যেটা চলে, সেটা একটা কমিটি থাকে, দিশা কমিটি বলে। আজ পর্যন্ত পশ্চিমবাংলায় তৈরি হয়নি। আমিও এমপি থেকেছি, কোনোদিন ডাকা হয়নি, জিজ্ঞেসও করা হয়নি কোনো কাজের কথা। এই দিশা কমিটি জেলা জেলা আমরা তৈরি করছি, তার মিটিংও হবে, সেখানে এমপিরা থাকবেন, এমএলএরাও থাকবেন, যাতে সমন্বয় করে উন্নয়নের কাজ হয় সেটা দেখার চেষ্টা হয়।
তৃণমূল জামানায় দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছিল পঞ্চায়েত, তবে সরকার বদল হতে পঞ্চায়েতগুলি দুর্নীতিমুক্ত করতে কড়া নজরদারি রাজ্য সরকারের। পঞ্চায়েত স্তরে আর দুর্নীতি কাটমানির জায়গা নেই, স্পষ্ট বার্তা পঞ্চায়েত মন্ত্রীর। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।